এরকম কুল্লারে কফি বা চা খেতে কারা ভালোবাসেন বলুন তো? আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু ওইটা যে মাটির গন্ধ হয়, যেটা পুরা মাটি, রাস্তা সাইডে যেটা স্ট্রিট সাইড ফুডে পাওয়া যায়, ওইটা খুব সুন্দর লাগে, দারুণ লাগে গন্ধটা। আর এই মল টলে যেগুলো পাওয়া যায় বা টি জাংশনের, ওইগুলো কুলারের তো গন্ধ থাকে না। আর আমাদের বাড়িতে সবসময় জন্য ইউজ করার জন্য এরকম ল্যামিনেট করা যে কুলার, ওইটা দেখতে এতটা ভালো লাগে না এই কালারটা। তাই ভাবলাম ওর উপরে একটু আর্ট করে দিই। এইগুলো হচ্ছে আমার সব ছিল অনেক দিনের পুরনো। 1 বছর আগে প্রায় আমি এগুলো সব করতাম, আর ছেড়ে দিয়েছি, তার আগেই করতাম। শাড়ি, দুপাট্টা, তারপরে কুর্তি, ছেলেদের পাঞ্জাবি, বেডশিট, এগুলোতে অনেক আর্ট, কাঁথা স্টিচ, গুজরাটি স্টিচ, এরকম অনেক কিছু করে আমি বিক্রি করেছি। অনেক শাড়ি টাড়ি অনেক জায়গায় গেছে, ইন্ডিয়ার বাইরে, বেঙ্গলের বাইরে, উড়িষ্যার বাইরে। তো ওইগুলো আমি মোটামুটি ছেড়ে দিয়েছিলাম প্রায় 1-2 বছর আগে। আমি তখন ডিজিটাল মার্কেটিং করে, জব একটা করে, এগুলো সব আমি ছেড়ে দিয়েছিলাম। তার মধ্যে আজকে ভাবলাম একটু আর্ট করি, গিয়ে দেখি সব শুকিয়ে গেছে। এইরকমই তো হওয়ার কথা, এতদিন তো এগুলো থাকে না ফেব্রিকগুলো। তার মধ্যে মনটা দুঃখ হয়ে গেল যখন দেখি কালার নেই। এইটাই একটা ছিল, দেখি ফ্ল্যাশের, খুব ভালো মেটালিক কালার এটা। তো এটার মধ্যে একটু দেখি যদি থাকে, এটা ড্রাই না হয়ে থাকে, তাহলে গিয়ে আমি করতে পারবো। মনে হচ্ছে একটু এখনো আছে, পুরো ড্রাই হয়নি, চলবে কাজ। দেখি একটু মিডিয়াম দিয়ে যদি কালারটা করা যায় তাহলে আমি করতে পারবো। এই যে একটু একটু আছে সব জিনিসে, চলবে, হয়ে যাবে আমার কাজ। ওয়াও, আই এম ভেরি হ্যাপি। এই যে পুরো কালারটা আছে, এটা শুকিয়ে কিন্তু ভালো লাগলো। নাহলে আমার মনটা খারাপ হয়ে যেত, যে করতে বসলাম তখনই গিয়ে দেখি আর কালার নেই। ব্রাশগুলোও খুব খারাপ হয়ে গেছে। আমার ছাড়া আমার ছোট ছেলেও এগুলো সব করে, তার আর্ট টার্ট করে, যেদিন থেকে আমি বন্ধ করে দিয়েছি করা, মোটামুটি ও বাকি টাইমটা করে যাচ্ছে। যার জন্য ভালো করে ব্রাশগুলো পরিষ্কার করে রাখেনি, তো ব্রাশগুলো টাইট হয়ে গেছে। যে কোনো জিনিস রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যায়। এটা আর্টের জিনিস বলুন, রং বলুন, বা কোনো ইলেকট্রনিক আইটেমস, গেজেটসগুলো হোক, করে রেখেছেন মানে ওটা চালাতে হবে মাঝে মাঝে। যেরকম আমাদের বডি আছে মানে রোগ তো হবেই, তার জন্য সব সময় বডিটাকে ওয়ার্কেবল অবস্থায় রাখতে হবে, যেন আমরা কাজ করতে পারি। শুয়ে বসে থাকলে বেশি দিন বডি ভালো থাকে না, ভেতরে ইন্টারনাল জিনিসগুলো, তাই না? দেখি, এখন মনে তো অনেক কিছু আছে, একটা ডিজাইন চিন্তা করলাম, দেখি কতটা করতে পারি। কালারের উপরে ডিপেন্ড করে। ভেবেছিলাম এখানে সাদা দিয়ে দেব, কিন্তু যেহেতু নেই, হলুদ দিয়ে স্টার্ট করলাম। হলুদটা এর উপরে একটু বেশি উগ্র লাগছে, তাই না? হোয়াইট হলে একটু সফট লাগতো হয়তো।
আচ্ছা চলুন তাহলে আমরা এটা আর্ট করতে করতে একটু গল্প করে নিই। তো কথা হয়েছিল আপনাদের সঙ্গে যে আগে আমি এরকম শাড়ি টাড়িতে আর্ট টার্ট করতাম, একটা বুটিক মতো আমার ছিল। তো 22 থেকে যেটা আমি অফ করে দিয়ে একটা জব করতাম। ওই সময়তে আমার অনেক শাড়ি বিক্রি হয়েছে, আমার ইন্ডিয়ার বাইরেও গেছে, বেঙ্গলের বাইরে, ওড়িশার বাইরে, যেহেতু আমি ওড়িশা থেকে বিলং করি বুঝতেই পারছেন। তখন আমার অনেক ক্লায়েন্ট বাইরে বাইরে আছে যারা দূর দূর থেকে নিয়েছে, তো ওদেরকে আমি কোরিয়ার করে দিতাম। এখন আমার কাছে আরও দুটো আবার অনেক দিন পরে ওরা ডিমান্ড করেছে যে ওদের শাড়ি লাগবে, তাই আমি আবার শুরু করছি। যার জন্যই আমরা ভাবলাম যে একটু অ্যাকচুয়ালি এই কুলারটা ডিজাইন করার পেছনেও মোটিভটা ওইটাই ছিল, যেহেতু অনেক দিন করিনি, আমি চেয়েছিলাম ফেব্রিকগুলো কীরকম আছে দেখার জন্য। ওইটা দেখেই মনে হলো যে আমি একটু কুলারগুলোতে একটু রং করে দিই, বা কোনো আমার কাছে আরও মাটির একটা আছে, বটল আছে, আর একটা প্লেট আছে যেটা আমি মকর সংক্রান্তির সময় কিনেছিলাম। ভাবলাম ওগুলোতে একটু আর্ট করি, তাহলে অনেক দিন করা হয়নি আর হাতটাও আবার সেট হবে, রঙগুলোও দেখব। তা করতে গিয়ে দেখি রঙগুলো অলমোস্ট শুকিয়ে গেছে। যাই হোক, ওই যে আমি অর্ডারটা পেয়েছি তার জন্য তো আমি শুরু করব, আর আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকেও জানিয়ে রাখলাম। যারা নতুন দেখছেন তার মধ্যে তো আমার অনেক সাবস্ক্রাইবার এরকম আছে যারা জানে যে আমি এগুলো করি, আর তাদেরকে নতুন করে কিছু বলার নেই। কিন্তু যারা নতুন দেখছেন আমার ব্লগ, আমার শর্টসগুলো, তাদেরকে জানিয়ে রাখি যে আমাকে মেসেজ করলে আমি অবশ্যই রেসপন্ড করব। যদি আপনাদের কারো দরকার হয় শাড়ি, কুর্তি, দুপাট্টা, পাঞ্জাবি বা বেডশিট, এরকম কোনো জিনিসে স্টিচ করা, কাঁথা স্টিচ, গুজরাটি স্টিচ বা আর্ট, যেটা কি আমি বেসিক্যালি করি, আমার যেটা বেশি হয় ওটা হচ্ছে ওড়িশার পটচিত্র। আপনারা সবাই জানেন ওড়িশার পটচিত্র বেঙ্গলের পটচিত্র মধ্যে অনেকটা ডিফারেন্ট আছে। ম্যাক্সিমাম এদিকে যে পটচিত্রগুলো হয় এটা পুরুলিয়ার আদিবাসীদের ওপরেই বেশিরভাগ হয়ে থাকে। আর ওড়িশার পটচিত্রের মধ্যে বেশিরভাগ হয় জগন্নাথ কৃষ্ণর ওদের লীলা নিয়ে বা ওদের জীবনী, ওদের মাইথোলজির নিয়ে যে জিনিসগুলো আছে স্টোরি, তার উপরেই বেশিরভাগ পটচিত্র ওদিকে হয়। আর ওইটা আমাকে খুব ভালো লাগে করতে, কেননা ওর মধ্যে পুরো শাড়িটা কভার হয়ে যায়, খুব গর্জিয়াস লাগে দেখতে। কিন্তু অনেক সময়ের ব্যাপার, টাইম অনেকটা লাগে ওগুলো ছোট ছোট জিনিস খুব ভরতে ওখানে, কেননা ইচ অ্যান্ড এভরি জিনিস মানে ওখানে ডট ডট দিয়ে পুরো গয়না বানানো, কৃষ্ণ হোক রাধা হোক তাদের মুকুটে কী জায়গাতে কী গয়না লেগে আছে, সব কিছু অনেক ডিটেলসে করতে হয়, যার জন্য টাইমটা অনেক বেশি লাগে। যাই হোক, আপনারা যদি কেউ ভাবেন যে অর্ডার দেবেন তাহলে আমাকে একটু মেসেজ করলেই হবে, আমি অবশ্যই রেসপন্ড করব। ইন্ডিয়ার ভেতরে যেখানেই যাবে আমি ওটা আপনাদেরকে ফ্রি অফ কস্ট ডেলিভারি করে দেব কোরিয়ারে। আর বাদ বাকি যদি ইন্ডিয়ার বাইরে দেন তাহলে যারা চান ইন্ডিয়ার বাইরে নিতে ওদের জন্য আলাদা প্রসিজিওর আছে। আমি তো পাঠিয়েছি ইন্ডিয়ার বাইরে, কিন্তু ডাইরেক্ট আমি কখনো পাঠাইনি। যারা আমাকে অর্ডার করেছে ওরাই নিয়ে গেছে বা ওরাই নিজে পাঠানোর ব্যবস্থা করেছে, ওরকম লোককেই আমি দিয়েছি। সো আমাকে কন্ট্যাক্ট করতে পারেন মেসেজ থ্রুতে, আমি অবশ্যই রেসপন্ড করব। দেখুন তো এই কালারটা কীরকম লাগছে, আমার তো বিশেষ ভালো লাগলো। যেহেতু কালার সাফিসিয়েন্ট নেই, আমি যেরকম যেটা পেয়েছি তার সঙ্গে মিলিয়ে মিলিয়ে করতে চেষ্টা করলাম। কালকের বানানো এগুলোতে আজকে হবে চা খাওয়া। গরম দিলেও নষ্ট হয় না। কোনটা বেশি ভালো লাগছে, কোনটাতে খাবো ভাবছি, এটা না এটা না এটা না এটা, এইটা নেই। কালার কম্বিনেশন খুবই সুন্দর, আমার ড্রেসের সঙ্গে ম্যাচ করবে ভালো করে একটু।
হুম, যেমন গরম চা দেওয়ার পরে ওর রংটা কিন্তু উঠছে না। এই যে